আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি শরফে দিবা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের পর অনুষ্ঠিত জানাজায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার প্রকাশ্য আহ্বান ওঠার প্রেক্ষাপটে তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, ইরান যদি তার বিরুদ্ধে কোনো ধরনের হত্যা চেষ্টা চালায় তাহলে যুক্তরাষ্ট্র এমন সামরিক জবাব দেবে যা দেশটির জন্য সম্পূর্ণ ধ্বংসাত্মক হবে। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, উত্তেজনা সত্ত্বেও ইরানের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে হত্যার হুমকি বাস্তবায়নের চেষ্টা করে তাহলে 1000 ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে 1 বছরেরও বেশি সময় ধরে ইরানের বিভিন্ন অঞ্চলে ব্যাপক সামরিক অভিযান চালানোর সক্ষমতা তাদের রয়েছে। এর আগে সপ্তাহের শুরুতে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানায়, ট্রাম্পকে হত্যার একটি নতুন ও নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে ইরান। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কাছে এমন তথ্য রয়েছে যা একটি সক্রিয় ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। একই ধরনের তথ্য প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নালও। ইরান দীর্ঘদিন ধরেই ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়ে আসছে। বিশেষ করে 2020 সালে ট্রাম্পের নির্দেশে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকে তেহরান বারবার প্রতিশোধের অঙ্গীকার করেছে। নিরাপত্তা উদ্বেগ এতটাই বেড়েছে যে বিভিন্ন মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ন্যাটো সম্মেলন শেষে তুরস্ক থেকে ফেরার সময় ট্রাম্পকে ভিন্ন বিমান ব্যবহার করার পরামর্শ দেয় যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। সাম্প্রতিক সপ্তাহে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও তীব্র হয়েছে। হরমুজ প্রণালীর কাছে কাতার ও সৌদি আরবের তেলবাহী জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্র টানা 2 রাত ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এসব ঘটনার পর ট্রাম্প ঘোষণা দেন যে পূর্ববর্তী যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে। তবে একই বার্তায় তিনি জানান, ইরান শান্তি আলোচনা চালিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছে এবং যুক্তরাষ্ট্র সেই আলোচনায় অংশ নিতে সম্মত হয়েছে। যদিও তিনি স্পষ্ট করে বলেছেন, যুদ্ধবিরতি আর কার্যকর নয়। ওয়াশিংটনের ক্রমবর্ধমান চাপের মুখে ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেন, ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না। তিনি জানান, পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া সমঝোতা যুক্তরাষ্ট্র লঙ্ঘন করলে ইরান সর্বাত্মক আত্মরক্ষার জন্য প্রস্তুত রয়েছে। গালিবাফ বলেন, নিজের দেশ রক্ষার প্রস্তুতি ইরান কখনো বন্ধ করেনি। বিশ্বের অনেক দেশ যুদ্ধ বন্ধ করতে চাইলেও এই সংঘাত ইরানের আত্মসমর্পণের মাধ্যমে শেষ হবে না বলেও তিনি মন্তব্য করেন। উভয় পক্ষের কঠোর বক্তব্য ও সামরিক উত্তেজনার মধ্যেও কূটনৈতিক তৎপরতা থেমে নেই। কাতারের মধ্যস্থতাকারীরা ইতিমধ্যে তেহরান সফর করেছেন। একই সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওমানের রাজধানী মাস্কাটে অবস্থান করছেন। দেশটির তাসনিম সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং সামগ্রিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা চলছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ টেলিফোনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন। তিনি সাম্প্রতিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষকেই সংযম প্রদর্শনের আহ্বান জানান। তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি মাহমুদ আব্দুল ওয়াহেদ জানান, সাম্প্রতিক উত্তেজনা প্রশমিত করে স্থবির হয়ে পড়া আলোচনা পুনরুজ্জীবিত করতে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চলছে। তবে সাম্প্রতিক মার্কিন বিমান হামলা এবং ট্রাম্পের কঠোর বক্তব্যের কারণে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে ইরানি কর্মকর্তাদের মধ্যে গভীর সন্দেহ তৈরি হয়েছে। অন্যদিকে ওয়াশিংটন থেকে আল জাজিরার প্রতিনিধি কিম্বারলি হ্যালকেট জানান, যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট। কোনো চুক্তি করতে হলে ইরানকে তার পারমাণবিক কর্মসূচিতে কঠোর সীমাবদ্ধতা মেনে নিতে হবে এবং পারমাণবিক উপকরণ হস্তান্তর করতে হবে। মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে, তবে
সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলার পর তারা ইরানের সামনে নতুন করে কঠোর শর্ত তুলে ধরেছেন। ফলে একদিকে সামরিক হুমকি ও পাল্টা হুঁশিয়ারি, অন্যদিকে নেপথ্যে চলমান কূটনৈতিক আলোচনা। এই দুই সমান্তরাল বাস্তবতার মধ্যেই ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে রয়েছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।